সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং কৃষি নিয়ে যারা পড়াশোনা করেছেন, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা একটা স্ট্যান্ডার্ড রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। প্রাইমারি ভাইবা পরীক্ষাও যে এতটা স্ট্যান্ডার্ড মানের হতে পারে আপনারা চিন্তাও করতে পারবেন না। তো যার ভাইবা এক্সপিরিয়েন্স, তিনি খুলনা জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তার সাবজেক্ট ছিল কৃষি বিজ্ঞান। ভিতরে ঢুকবার অনুমতি নিয়ে ঢুকে সালাম দিলাম, বসতে বলায় বসলাম। অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করে বসবেন, এটা সবচেয়ে ভালো। এরপর পেপার জমা দিলাম। পেপার জমা দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, অনেক সময় বাম পাশে যে স্যার থাকেন তিনি আপনার পেপারগুলো চাইতে পারেন, সেক্ষেত্রে অনেক সময় ভুলে বাম হাতে অনেকে দিয়ে ফেলে। তো এই বিষয়টি মাথায় রাখবেন, ডান হাতে পেপারগুলো জমা দেবেন। এরপর স্যার জিজ্ঞেস করলেন আপনার নাম বলুন। তো আমি বললাম আমার নাম ইমাম হুসাইন জ্যোতি। এরপর স্যার বললেন কোথায় পড়ালেখা করলেন, কোন সাবজেক্টে, কোথায় থাকেন এখন। তো আমি বললাম সেই সব বিষয়গুলো। এরপর এডিসি স্যার বললেন তো এই সাবজেক্ট আর এই রেজাল্ট নিয়ে কে আপনাকে প্রাইমারি চাকরি করার পরামর্শ দিল। এই একটা সমস্যা, যারা ভালো সাবজেক্ট নিয়ে প্রাইমারি চাকরি পরীক্ষায় আসতে চান বা প্রাইমারি ভাইবা পরীক্ষা দেন, তাদের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো করা হয়। তার মানে এই নয় যে আপনাকে চাকরি দিবে না, আপনার চাকরি হবে না, ভালো সাবজেক্ট দেখে আপনার চাকরি হবে না, কিংবা আপনার খুব ভালো রেজাল্টের জন্য আপনাকে চাকরি দিবে না, বিষয়টি এরকম নয়। তবে আপনাকে এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করবে। তো আমি একেবারে থতমত খেয়ে গেলাম, কিন্তু ঠান্ডা মাথায় আর্থিক অবস্থা টাচ করে বর্তমান চাকরির বাজার নিয়ে কিছু বললাম। তবে শুনে মনে হলো না এডিসি স্যার খুশি হয়েছেন। যাই হোক, স্যার পরবর্তী প্রশ্ন করলেন আপনার সাবজেক্ট থেকেই ধরি, হোয়াট ইজ সয়েল পলিউশন। তো আমি বললাম সয়েল পলিউশন রিফার্স টু দ্য কন্টামিনেশন অফ সয়েল বাই হার্মফুল সাবস্টান্সেস অফেন রিজাল্টিং ফ্রম হিউম্যান অ্যাক্টিভিটিস। এরপর স্যার জিজ্ঞেস করলেন হোয়াট ইজ সয়েল ইরোশন। তো আমি বললাম soil erosion is the process where topsoil, the most fertile layer of soil, is displaced and transported away from its original location by natural forces like water and wind or through human activities. এরপর স্যার জিজ্ঞেস করলেন what is soil contamination. তো আমি বললাম soil contamination is the occurrence of pollutants in soil above a certain level causing a deterioration or loss of one or more soil functions. এরপর স্যার জিজ্ঞেস করলেন হোয়াট ইজ দ্য সয়েল এলিমেন্ট অ্যান্ড হাউ মেনি। তো আমি বললাম সয়েল ইজ আ কমপ্লেক্স ন্যাচারাল বডি কম্পোজড অফ 5 মেইন কম্পোনেন্টস। দ্য কম্পোনেন্টস আর মিনারেল, ওয়াটার, অর্গানিক ম্যাটার, ওয়াটার, এয়ার অ্যান্ড লিভিং অর্গানিজমস। দেন স্যার আমাকে জিজ্ঞেস করলো ডিফারেন্স বিটুইন স্যান্ড, সিল্ট অ্যান্ড ক্লে সয়েল। তো আমি বললাম sand, silt and clay are categorized based on the size of their mineral particles, with sand being the largest, followed by silt and then clay as the smallest. Sand drains well but has poor nutrient and water retention, while clay holds water and nutrients but can become compacted and poorly drained. Then স্যার আমাকে জিজ্ঞেস করলেন ঠিক আছে একটা অনুবাদ করুন, আমি গোপালগঞ্জ থেকে অনার্স শেষ করেছি। তো আমি বললাম আই হ্যাভ কমপ্লিটেড বিএসসি গ্রাজুয়েশন ফ্রম গোপালগঞ্জ। এডিসি স্যার বললেন আপনার ট্রান্সলেশন হয়নি, আবার বলুন। তো আমি আবার বললাম আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স ফ্রম গোপালগঞ্জ। স্যার বলেন আপনার পঠিত বিষয় কিভাবে প্রাইমারি প্রতিষ্ঠানে কাজে আসবে, আপনার সাবজেক্টের অভিজ্ঞতা কিভাবে আপনি প্রাইমারি সেক্টরে কাজে লাগাবেন। তো আপনারা পূর্ব থেকেই সেই বিষয়ে প্রস্তুতি নিয়ে যাবেন, এই নোটে আমরা সংযোজন করে দিয়েছি। এছাড়াও এই উত্তরগুলো আপনারা এখানে দিতে পারেন যে খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম, চাইলে ফুলের বাগান, সবজি চাষ করে হাতে কলমে শিক্ষক, সহশিক্ষার্থী এবং অভিভাবকদের কৃষিবিদ বানিয়ে দিতে পারবো। এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন ট্রান্সলেট করুন খুলনায় একটি ইউনিভার্সিটি আছে। তো আমি বললাম দেয়ার ইজ আ ওয়ান ইউনিভার্সিটি। তখন স্যার বললেন এইখানে এ ওয়ান কি একই সাথে বসবে। তো আমি আবার ট্রান্সলেশন করলাম দেয়ার ইজ আ ইউনিভার্সিটি ইন খুলনা। পরে বুঝতে পারলাম যে আমার আসলে এখানে একটু মিস্টেক হয়েছে। তো আপনাদেরকে কিন্তু জিজ্ঞেস করতে পারে যে ইউ তো এখানে ভাওয়াল, তার পূর্বে কেন এ বসলো। তো ইউ এর উচ্চারণ যখন ইউ ভাওয়াল হওয়া সত্ত্বেও ইউ এর উচ্চারণ যখন ইউ হয় তখন তার পূর্বে এ বসে, এর না বসে এ বসে। স্যার জিজ্ঞেস করলেন একটা গান শোনান। তো আমি এই পদ্মা এই মেঘনা গানটি গাইলাম। স্যার বললেন আপনি তো ভুল লিরিক গাইলেন। তো আমি বললাম দুঃখিত স্যার। এরপর স্যার বললেন পোকা এবং মাকড়ের মধ্যে পার্থক্য কী। তো আমি খুব ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিলাম, এত পেঁচানো সম্ভবত ওনার পছন্দ হলো না, উনি নিজেই এক শব্দে উত্তর জানিয়ে দিলেন। উত্তর না পারায় মনে হলো তিনি বিরক্ত হয়েছেন। আপনারা সংক্ষেপে এভাবে উত্তর দিতে পারেন যে পোকার সাধারণত 6টি পা থাকে এবং এদের শরীরে 1 বা 2টি অ্যান্টেনা থাকে, আর মাকড়ের সাধারণত 8টি পা থাকে এবং এদের কোনো অ্যান্টেনা থাকে না। এরপর এডিসি স্যার জিজ্ঞেস করলেন যে ট্রান্সলেশন করুন, আমি সোমবারে যাব। দেখুন এনাকে অনেকগুলো ট্রান্সলেশন জিজ্ঞেস করেছে,
উত্তর দিলাম আই উইল গো ইন মন্ডে। স্যার বললেন ওয়ান নাকি ইন? আই উইল গো অন মন্ডে হবে, এখানে ইন হবে না, এখানে হবে ওয়ান মন্ডে। এরপর স্যার বললেন আপনি সংবিধান জানেন? আমি বললাম জি স্যার জানি। এডিসি স্যার বললেন নির্বাচনী অনুচ্ছেদ বলেন, কতজন সদস্য এই নির্বাচনী বোর্ডে থাকে? তো আমি বললাম স্যার নির্বাচনের যে অনুচ্ছেদ তা সংবিধানে 118 নম্বর অনুচ্ছেদে রয়েছে, আর নির্বাচন কমিশন সহ মোট 5 জনের সদস্য নিয়ে এই নির্বাচন কমিশন গঠিত হয়। স্যার বললেন একটা গান শোনান। তো আমি ধন্য ধন্য পুষ্প ভরা এই 2 লাইন গাইলাম। তখন জিজ্ঞেস করলেন এই গান কে লিখেছেন এবং এই গান মূলত কী ধরনের গান, এই কবির 2টা নাটকের নাম বলেন। তা আমি বললাম ধনধান্য পুষ্পে ভরা গানটি লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। এটি মূলত একটি দেশাত্মবোধক গান, তার লেখা 2টি নাটক হলো শাহজাহান এবং চন্দ্রগুপ্ত। এরপর স্যার বললেন আপনি দেখি এগুলো ভালোই পারছেন, আর কোথাও জবের জন্য টিকছেন? তো আমি বললাম বিসিএস লিখিত দিয়েছিলাম। তখন স্যার একটু অবাক হয়ে গেছেন, কি? তৃতীয় জনের দিকে ইঙ্গিত করে বলেন দেখেন তো এর বয়স কত আছে? তৃতীয় জন বলল মাত্র 25 চলে। এটা শুনে এডিসি স্যার আবার প্রথম জনের দিকে ইঙ্গিত করে বলল এর ভাইবা শেষ করেন, গান পারলে গান গাওয়ান। তার মানে এডিসি স্যার আমার বিসিএস লিখিত পরীক্ষা দেওয়ার কথা শুনে মনে করলেন যে একে যত তাড়াতাড়ি সম্ভব ভাইবা বোর্ড থেকে বের করে দেওয়া হোক। তো যাই হোক, এক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, বিসিএস যদি আপনি লিখিতও দিয়ে থাকেন বা ভাইবাও দিয়ে থাকেন কিংবা আপনি ভালো প্রিপারেশন নিচ্ছেন, তো এই বিষয়গুলো প্রাইমারি চাকরি পেতে চাইলে এগুলো একটু হাইড করে রাখবেন, ঠিক আছে? এরপরে স্যার বললেন স্যার ও 2টা গান ইতিমধ্যে গেয়েছে। এডিসি স্যার বললেন গান গাইতে পারেন? আমি বললাম স্যার আমি গান কবিতা সবই পারি, কিন্তু গানের গলা ভালো না, তাই গাই না। এডিসি স্যার আবার বললেন ঠিক আছে একটা গান গেয়ে চলে যান। আমি আবার কান্নার দৃষ্টিতে প্রথম জনের দিকে তাকালাম, কারণ ইতিমধ্যে 2টা গান আমি গেয়েছিলাম। তো আমার অবস্থা একেবারেই খারাপ। এরপর প্রথমজন বলল ঠিক আছে তুমি যাও, কাগজপত্র ভোটার আইডি কার্ড দিয়ে সব গুছিয়ে নিয়ে যাও। আমি সালাম দিয়ে পেপারস নিয়ে বের হয়ে বিশাল এই প্রাইমারি ভাইবা শেষ করলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে। একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা 2ভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।